সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম সকলকে। একাদশ শ্রেণী ভর্তি সংক্রান্ত আরও একটি আপডেট ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব ঢাকার সেরা 10টি সরকারি কলেজের ভর্তি তথ্য সম্পর্কে। ঢাকার সেরা সরকারি কলেজগুলোতে ভর্তি হওয়া মানেই প্রতিযোগিতা, আবার অনেকের কাছে তা স্বপ্নের মতো, যেখানে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া মানেই নিজের সাফল্যের আরও এক ধাপ এগিয়ে যাওয়া। তো তোমরা সকলেই জানো, আর অল্প কিছু দিনের মধ্যেই তোমাদের কলেজ ভর্তি প্রক্রিয়াটি অনলাইনে শুরু হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে তোমাদের কাছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো তোমরা কিভাবে কলেজ নির্বাচন করবে এবং কোন কলেজ নির্বাচন করবে। তো তোমাদের কলেজ নির্বাচনের ক্ষেত্রে সহায়তার জন্য আমাদের আজকের এই ভিডিওতে তুমি পাবে 2025 সালে ঢাকার সেরা 10টি সরকারি কলেজের ভর্তি আপডেট, থাকবে ভর্তির যোগ্যতা, আসন সংখ্যা আর প্রতিটি কলেজ সম্পর্কে এক ঝলক বিশ্লেষণ, যা তোমাকে কলেজের চয়েস লিস্ট তৈরির ক্ষেত্রে অনেকাংশে সহায়তা করবে। তো আমাদের আজকের দেওয়া তথ্যগুলো কোনো গুজব নয়, একদম সরাসরি এক্সআই অ্যাডমিশন বা কলেজ অ্যাডমিশনের ওয়েবসাইট থেকে নেওয়া, এবং এগুলো একদম আপডেট তথ্য এবং নির্ভরযোগ্য তথ্য নিয়েই আমরা হাজির হয়েছি। তো তোমরা কলেজ সম্পর্কে যে তথ্যগুলো জানতে চাচ্ছ তা আজকের এই ভিডিও থেকেই তোমরা জানতে পারবে। তাহলে চলো কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিওর মূল আলোচনা পর্ব শুরু করা যাক। আর তুমি যদি কলেজ ভর্তির সকল আপডেট তথ্য পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে একটি ক্লিক করে দিবে। আমাদের আজকের তালিকার 10 নম্বরে রয়েছে ঢাকা উদ্যান সরকারি কলেজ, যা ঢাকার মোহাম্মদপুর ঢাকা উদ্যান সোসাইটি ব্লক বি রোড নং 3-এ অবস্থিত। মোহাম্মদপুরের কেন্দ্রীয় এলাকায় এবং ঢাকা উদ্যানের পাশে একটি সুন্দর ও মনোরম পরিবেশে কলেজটির অবস্থান। কলেজটি 2015-16 শিক্ষাবর্ষে প্রতিষ্ঠিত হয় এবং সরকারি কলেজ হিসেবে 30 এপ্রিল 2015 খ্রিস্টাব্দ তারিখে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক পাঠদানের অনুমতি পায়। কলেজটির ইন নম্বর 137590 এবং কলেজ কোড 1759। এই কলেজে একাদশ শ্রেণীতে শিক্ষার্থীদের শুধুমাত্র বাংলা মাধ্যমে পাঠদান কার্যক্রম পরিচালনা করা হয়। এই কলেজে একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে ভর্তির ক্ষেত্রে আবেদনের সর্বনিম্ন যোগ্যতা 4.15 এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন বরাদ্দ রয়েছে 375টি। মানবিক বিভাগে ভর্তির ক্ষেত্রে সর্বনিম্ন জিপিএ প্রয়োজন হবে 3.25 এবং মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন বরাদ্দ রয়েছে 375টি। এবং ব্যবসা শিক্ষা বিভাগে ভর্তির ক্ষেত্রে সর্বনিম্ন জিপিএ প্রয়োজন হবে 3.00 এবং এই বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন বরাদ্দ রয়েছে 375টি। আমাদের আজকের তালিকার 9 নম্বরে রয়েছে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রতিষ্ঠিত হয় 11 নভেম্বর 1949 সালে, যার প্রথম নাম ছিল কায়েদ-ই-আজম কলেজ, এবং 1972 সালে স্বাধীনতার পর কলেজটির নাম পরিবর্তন করে রাখা হয় শহীদ সোহরাওয়ার্দী কলেজ। কলেজটি মূলত শহীদ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নামে নামকরণ করা হয়। কলেজটি পুরান ঢাকার লক্ষ্মীবাজারের বাহাদুর শাহ পার্কের পূর্ব পাশে অবস্থিত। এটি একটি সরকারি কলেজ যা উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে কোর্সগুলো পরিচালনা করে থাকে। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের ইন নম্বর হচ্ছে 108508। এই কলেজটি শুধুমাত্র বাংলা মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকে। এই কলেজে ভর্তির ক্ষেত্রে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সর্বনিম্ন জিপিএ প্রয়োজন হবে 4.00 এবং বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন বরাদ্দ রয়েছে 350টি। মানবিক বিভাগের শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে সর্বনিম্ন জিপিএ প্রয়োজন পড়বে 3.50 এবং এই বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন বরাদ্দ রয়েছে 555টি। এবং সর্বশেষ ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে সর্বনিম্ন জিপিএ প্রয়োজন পড়বে 4.00 এবং এই বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন বরাদ্দ রয়েছে 900টি। তারপর আমাদের আজকের তালিকার 8 নম্বরে রয়েছে মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ। মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের ইন নম্বর হচ্ছে 108264। এই কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ, বাংলা মাধ্যম, মেয়েদের জন্য সর্বনিম্ন জিপিএ প্রয়োজন পড়বে 5.00 এবং তাদের জন্য আসন বরাদ্দ রয়েছে মাত্র 180টি। তারপর বিজ্ঞান বিভাগ, বাংলা মাধ্যম ছেলেদের জন্য সর্বনিম্ন জিপিএ প্রয়োজন পড়বে 5.00 এবং তাদের জন্য আসন বরাদ্দ রয়েছে 180টি। তারপর মানবিক বিভাগ, বাংলা মাধ্যম, মেয়েদের জন্য সর্বনিম্ন জিপিএ প্রয়োজন পড়বে 3.75 এবং তাদের জন্য আসন বরাদ্দ রয়েছে 60টি।
এবং মানবিক বিভাগ বাংলা মাধ্যম ছেলেদের জন্য সর্বনিম্ন জিপিএ এর প্রয়োজন পড়বে 3.75 এবং তাদের জন্য আসন বরাদ্দ রয়েছে 7টি। এবং সর্বশেষ ব্যবসা শিক্ষা বিভাগ বাংলা মাধ্যম মেয়েদের জন্য সর্বনিম্ন জিপিএ প্রয়োজন পড়বে 4.00 এবং তাদের জন্য আসন রয়েছে মাত্র 70টি। এবং ব্যবসা শিক্ষা বিভাগ বাংলা মাধ্যম ছেলেদের জন্য সর্বনিম্ন জিপিএ প্রয়োজন পড়বে 4.00 এবং তাদের জন্য আসন রয়েছে 70টি। তবে এই কলেজে নিজস্ব শিক্ষার্থীদের জন্য একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে আবেদন যোগ্যতা কিছুটা কম হলেও চলবে। তারপর আমাদের আজকের তালিকার 7 নম্বরে রয়েছে মোহাম্মদপুর সরকারি কলেজ। মোহাম্মদপুর সরকারি কলেজের ইন নম্বর হচ্ছে 132162। এই কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ বাংলা মাধ্যমের শিক্ষার্থীদের জন্য সর্বনিম্ন জিপিএ প্রয়োজন পড়বে 4.75। তাদের জন্য আসন বরাদ্দ রয়েছে 601টি এবং মানবিক বিভাগ বাংলা মাধ্যমে ভর্তির ক্ষেত্রে সর্বনিম্ন জিপিএ প্রয়োজন পড়বে 3.00 এবং এই বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 200টি। তারপর ব্যবসা শিক্ষা বিভাগ বাংলা মাধ্যম এই বিভাগের শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে সর্বনিম্ন জিপিএ এর প্রয়োজন পড়বে 3.75 এবং এই বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 400টি। তারপর আমাদের আজকের তালিকার 6 নম্বরে রয়েছে বেগম বদরুন্নেসা সরকারি গার্লস কলেজ। এই কলেজের ইন নম্বর হচ্ছে 108155। এই কলেজে একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগ বাংলা মাধ্যমে ভর্তির ক্ষেত্রে সর্বনিম্ন জিপিএ প্রয়োজন পড়বে 4.50 এবং এই বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন বরাদ্দ রয়েছে 558টি এবং মানবিক বিভাগ বাংলা মাধ্যমে ভর্তির ক্ষেত্রে সর্বনিম্ন জিপিএ প্রয়োজন পড়বে 3.75 এবং এই বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন বরাদ্দ রয়েছে 761টি এবং সর্বশেষ ব্যবসা শিক্ষা বিভাগ বাংলা মাধ্যম এই বিভাগে ভর্তির ক্ষেত্রে সর্বনিম্ন জিপিএ প্রয়োজন পড়বে 4.00 এবং আসন বরাদ্দ রয়েছে 765টি। তারপর আমাদের আজকের তালিকার 5 নম্বরে রয়েছে ভাসান টেক সরকারি কলেজ। এই কলেজের ইন নম্বর হচ্ছে 136841। এই কলেজে বিজ্ঞান বিভাগ বাংলা মাধ্যমে ভর্তির ক্ষেত্রে সর্বনিম্ন জিপিএ প্রয়োজন পড়বে 4.75 এবং এই বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 325টি। তারপর মানবিক বিভাগ বাংলা মাধ্যমে ভর্তির ক্ষেত্রে সর্বনিম্ন জিপিএ প্রয়োজন পড়বে 4.00 এবং এই বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন বরাদ্দ রয়েছে 370টি এবং সর্বশেষ ব্যবসা শিক্ষা বিভাগ এই বিভাগে ভর্তির ক্ষেত্রে সর্বনিম্ন জিপিএ প্রয়োজন পড়বে 4.25 এবং এই বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 350টি। তারপর আমাদের আজকের তালিকার 4 নম্বরে রয়েছে কবি নজরুল সরকারি কলেজ ঢাকা। এই কলেজের ইন নম্বর হচ্ছে 108507। এই কলেজে বিজ্ঞান বিভাগ বাংলা মাধ্যমে ভর্তির ক্ষেত্রে সর্বনিম্ন জিপিএ প্রয়োজন পড়বে 4.00 এবং এই বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 500টি। তারপর মানবিক বিভাগ বাংলা মাধ্যম এই বিভাগে ভর্তির ক্ষেত্রে সর্বনিম্ন জিপিএ এর প্রয়োজন পড়বে 3.00 এবং এই বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 560টি এবং সর্বশেষ ব্যবসা শিক্ষা বিভাগ বাংলা মাধ্যমে ভর্তির ক্ষেত্রে সর্বনিম্ন জিপিএ এর প্রয়োজন পড়বে 3.50 এবং এই বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 614টি। তারপর আমাদের আজকের তালিকায় 3 নম্বরে রয়েছে সরকারি বাংলা কলেজ, যা প্রতিষ্ঠা হয়েছে 1962 সালে। এই কলেজের ইন নম্বর হচ্ছে 108210। এই কলেজে বিজ্ঞান বিভাগ বাংলা মাধ্যমে ভর্তির ক্ষেত্রে সর্বনিম্ন জিপিএ এর প্রয়োজন পড়বে 5.00 এবং এই বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 400টি। তারপর মানবিক বিভাগ বাংলা মাধ্যমে ভর্তির ক্ষেত্রে জিপিএ এর প্রয়োজন পড়বে 4.50 এবং এই বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 500টি এবং সর্বশেষ ব্যবসা শিক্ষা বিভাগ বাংলা মাধ্যম এই বিভাগে ভর্তির ক্ষেত্রে সর্বনিম্ন জিপিএ এর প্রয়োজন পড়বে 4.50 এবং এই বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 600টি। তারপর আমাদের আজকের তালিকার 2 নম্বরে রয়েছে ঢাকা কলেজ। এই কলেজের ইন নম্বর হচ্ছে 107977। এই কলেজে বিজ্ঞান বিভাগ বাংলা মাধ্যমে ভর্তির ক্ষেত্রে জিপিএ প্রয়োজন পড়বে 5.00 এবং এই বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 900টি। তারপর মানবিক বিভাগ বাংলা মাধ্যম এই বিভাগে ভর্তির ক্ষেত্রে সর্বনিম্ন জিপিএ প্রয়োজন পড়বে 4.50 এবং এই বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 150টি এবং সর্বশেষ ব্যবসা শিক্ষা বিভাগ বাংলা মাধ্যমে ভর্তির ক্ষেত্রে জিপিএ প্রয়োজন পড়বে 4.75 এবং এই বিভাগের শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 150টি এবং সর্বশেষ আমাদের তালিকার আজকে 1 নম্বরে রয়েছে সরকারি বিজ্ঞান কলেজ। সরকারি বিজ্ঞান কলেজে শুধুমাত্র বিজ্ঞান বিষয়ে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পরিচালনা করা হয়। এই কলেজে ভর্তির ক্ষেত্রে সর্বনিম্ন জিপিএ এর প্রয়োজন পড়বে 5.00 এবং এই কলেজের শিক্ষার্থীদের জন্য আসন বরাদ্দ রয়েছে 1000টি।
তো ধন্যবাদ সকলকে এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য। যদি আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে এবং তোমরা যদি একাদশ শ্রেণী ভর্তি সংক্রান্ত সকল আপডেট তথ্য পেতে চাও, তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবে। এবং তোমাদের কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের ফেসবুক পেজে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে মেসেজ করে জেনে নিতে পারবে।